قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم আমার রাসূল ارشاد করেন তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো, রমজান মাসের রোজা সঠিকভাবে পালন করো, আর তোমরা যাকাত ফরজ হয়ে গেলে স্বেচ্ছায় গরিবের কাছে যায়া যায়া যাকাত আদায় করো। রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্রে চলে, কোরআনের শাসন চলে, তাহলে রাষ্ট্রপ্রধানের কথাগুলি মেনে চলো। আর যদি রাষ্ট্র ব্যবস্থা ইসলামী ব্যবস্থা না হয়, তাহলে হক্কানি উলামায়ে কেরাম, আউলিয়া কেরাম তোমাদেরকে যেভাবে কোরআন হাদিসের উপদেশ দিবে এগুলা বাড়িতে যায়া যায়া আমল করো। আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম তাদখুলু জান্নাতা রাব্বিকুম, কেউ বাধা দিতে পারবে না, তোমরা সরাসরি তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করবে। তো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকবার বলেন মারহাবা। কথা বলে কে এখানে বাহিরে? আমার পাহাড়ের ভাইয়েরা খেয়াল করেন, যুবকদের কি বিরক্তি লাগছে নাকি কথা? হ্যাঁ, আপনারা ভাববেন না যে আমি খুব লম্বা করি, আমরা কাটিয়ে দিই। ওয়াজ তো অর্ধেক হয়ে গেছে, আপনার আর অর্ধেক সময় আছে। হাজিরিনে কেরাম, আমার আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا। الله أكبر। এই আয়াতের তাফসীরটা একটু খেয়াল করে শুনেন। এই দুনিয়াতে বর্তমানে পুরুষেরা নারীদের আনুগত্য করে। দুনিয়াতে এত ভূমিকম্প কেন? এত চিকুনগুনিয়া আর এত ডেঙ্গু ঘরে ঘরে কেন? স্বাভাবিক অসুখ হলেই ক্যান্সারের খবর পাওয়া যায় কেন? কয় যখন দেখবা পুরা রাষ্ট্র মহিলাদের নেতৃত্বে চলে, স্বামী মহিলার কথাই উঠা বসা করে, একটা পরিবার নারীদের কথায় চলে, একটা সমাজ নারীদের কথায় চলে, মহিলাদের নেতৃত্বে সব মহিলারা যখন সবগুলি সেক্টর দখল করে নিয়ে যাবে, তখন এই খোদার গজব একটা একটা করে আসবে, তখন এই ভূমিকম্প শুরু হবে, তখন এই আইলা লাইলা নার্গিস নামক সাইক্লোন দেখা দিবে, তখন এই ডেঙ্গু চিকুনগুনিয়া দেখা দিবে, তখন এই মানুষের কাছে ক্যান্সার আর ক্যান্সারের খবর পাওয়া যাবে। গজব একটার পরে একটা নতুন নতুন করে আবিষ্কার হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আরো জোরে কোন
নাউযুবিল্লাহ। আজকে আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, এখনো সময় আছে আত্মশুদ্ধ করার। আমার আল্লাহ বলেন, আমার দিকে তাকান সবাই, কেউ কারো দিকে না, সব আমার দিকে তাকিয়ে কথা শুনবেন। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলারা পুরুষের নেতৃত্ব মানিয়ে নিবে, পুরুষের কথা মতো চলবে, পুরুষ সংসার চালাবে, পুরুষেরা ব্যবসা করবে, পুরুষেরা বিদেশ যাবে, পুরুষেরা খেতে খামারে কাজ করবে, পুরুষেরা জমিনে ফসল লাগাবে, গরু ছাগল হাঁস মুরগি এগুলা পুরুষেরা লালন পালন করবে, আর মহিলারা এগুলা সব পুরুষের নেতৃত্ব সাদরে মেনে নিবে। তখনই আল্লাহর রহমতের দরজা খুলে যাবে, তখনই বরকত এসে যাবে, তখনই সন্তান প্রত্যেকের ভালো হয়ে যাবে। দুনিয়াতে আর সন্তান ভালো হয় না কেন, নামাজি হয় না কেন, সন্ত্রাসবাদ হয় কেন, ধোঁকাবাজ হয় কেন, মা বাপ মানে না কেন, ওস্তাদ মানে না কেন, মুরব্বী মানে না কেন, মসজিদ মানে না কেন, ওয়াজ ভালো লাগে না কেন, সন্তান এখন গাঞ্জাখোর কেন, মদখোর কেন, জিনাখোর কেন? এটারও তো কারণ আছে। এটার সবচেয়ে বড় মূল কারণ হলো, যেই বাবা সন্তান জন্ম দেয় ওই বাবা খায় হারাম। যেই বাবা সন্তান জন্ম দেয় অধিকাংশ বাবা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, পরের হক খায়, জুলুম করে খায়। এই রক্ত মাংস দিয়া যে বীর্য তৈরি হয়, ওই নাপাক পানির এই সন্তান। আর যেই মা গর্ভে সন্তান বহন করে, এই মা দায়ুস, এই মা ঘরে থাকে না। মা এক দর দেয় বাজারে, আরেক দর দেয় এই বাড়ি, আরেক দর ওই ঘরে, আরেক দরে যাও অমুক শহরে, আরেক দরে বন্দরে। এইভাবে মা বেপরদায় সারাদিন চলাফেরা করে, আর বাবা হারাম হারাম খায়া সন্তান জন্ম দেয়। এই দুই কারণে সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে পুরুষেরা কর্তৃত্ব করবে, নেতৃত্ব দিবে। তবে আর একটা জিনিস, এটা রাসূলের হাদিস, যখন দেখবা মেয়েরা মেম্বার, মেয়েরা চেয়ারম্যান, মেয়েরা এমপি, মেয়েরা মন্ত্রী, যখন দেখবা মেয়েরা ব্যবসা করে, মেয়েরা গাড়ি চালায়, মেয়েরা রিক্সা চালায়, মেয়েরা হুন্ডা চালায়, যখন দেখবা মেয়েরা বিবাহের আসরের মধ্যে মেহমানদারি করে, মেয়েরা সব জায়গায় বাহাদুরি করে, তখনই আর রহমতের আশা করা যায় না। একটার পরে একটা গজব জমিনে আসতে থাকবে। বন্ধুরা রে আমার, এখন মহিলারা কি কারণে স্বামীর কথা মানবে? কি কারণে পুরুষের নেতৃত্ব মহিলারা মেনে নিবে? আমার আল্লাহ বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, হিংসা করা যাবে না। তিন কারণে মানুষের ধ্বংস। এক নম্বরে অহংকার, দুই নম্বরে রাগ, তিন নম্বরে হিংসা। অহংকারের কারণে মানুষের পতন নিশ্চিত, রাগের কারণে পতন নিশ্চিত, হিংসার কারণে ধ্বংস নিশ্চিত। কাজে তোমরা মহিলাদের হিংসা করার কিছু নাই। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ,
আমার আল্লাহ বলেন মহিলাদের উপরে আমার আল্লাহ পুরুষের নেতৃত্ব করার মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। পুরুষেরা সংসার চালাবে, পরিবার চালাবে, কর্তৃত্ব করবে, দেশ চালাবে, সমাজ চালাবে। এই ব্যাপারে তোমরা মহিলারা তাদের কর্তৃত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করবা না। আমার আল্লাহ নারীদের উপরে পুরুষের মর্যাদা বাড়াইয়া দিছে। আর একটা কারণে মহিলারা পুরুষেরা মানবে, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, স্বামী কষ্ট করে টাকা কামাই করে, এই কষ্টের টাকা দিয়া সুন্দর একটা বাড়ি করে, ওই ঘরের মধ্যে তার বিবিকে লালন পালন করে। 2 নম্বরে স্বামী কষ্ট করে টাকা কামাই করিয়া বিদেশ যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, মিডল ইস্টে যায়, ওই টাকা দিয়া পরিবার চালায়। বিবি স্বামীর উপার্জনের টাকা ব্যয় করে, ভালো ভালো খাবার খায়া জীবিকা নির্বাহ করে। স্বামী উপার্জন করে, ওই টাকা দিয়ে বিবি চিকিৎসা নেয়, বিবি আসবাবপত্র খরিদ করে, জামা কাপড় কিনে, স্বামীর টাকা বিবি ব্যবহার করে। এই জন্য মহিলারা স্বামীর কথা মেনে চলবে, স্বামীর কলিজায় কোনোদিন আঘাত দিতে পারবে না, পুরুষের কথা মেনে চলবে, পুরুষের উপরে কোনোদিন কর্তৃত্ব করতে যাবে না। এরপরে এই দুনিয়ায় ভালো নারী কারা, ভালো মহিলা কারা? সবাই বলে আমার মেয়েটা ভালো, আপনি বলেন আপনার মেয়েটা ভালো। ছেলে বিয়ে করাবেন, পাত্রী তালাশ করেন, চেয়ারম্যানের মেয়ে হলে এটা ভালো হবে, এমপি সাহেবের মেয়ে হলে আরো ভালো, মন্ত্রীর মেয়ে হলে আরো ভালো, লন্ডনী সাহেবের মেয়ে হলে আরো ভালো, MA পাস, BA পাস, অনার্স মাস্টার্স করা মেয়ে আরো ভালো, চাকরি করে এমন মেয়েটা হয়তো আরো ভালো। না না না, আমার আল্লাহ দলিল দিয়েছেন, কোরআনে বলেছেন ফাসসালিহাতু কানিতাত, ওই মেয়েটি সবচেয়ে ভালো, সবচেয়ে দিনদার নেককার, যেই মেয়েটা সলেহা, যেই মেয়েটা সব সময় ইবাদতে ব্যস্ত থাকে, যেই মেয়েটা স্বামীর কাছে নম্রভদ্র, শ্বশুর শাশুড়ির কাছে নম্রভদ্র, যেই মেয়েটা আল্লাহর আইনগুলো বিনয়ের সাথে পালন করে, স্বামীর কাছেও বিনয়ী, পরিবারের কাছেও বিনয়ী, আমার আল্লাহর আইন পালন করে বিনয়ের সাথে, এই মেয়েটা গরিবের হলেও ভালো, ধনীর মেয়ে হলেও ভালো, রাজা বাদশার মেয়ে হলো, এই মেয়েটার চাইতে উত্তম মেয়ে আর হতে পারে না। একটু চিল্লিয়া বলেন না মারহাবা, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এরপরে শুনেন, কোন মেয়েটা বেশি ভালো? হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এই যুবকরা, আমার কথা শুনেন আপনারা, কি বিরক্ত ভাবছেন নাকি? হ্যাঁ, কথা কি আমি আরো কিছু বলবো না সমাপ্ত করব? হ্যাঁ, সবাই একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
সবাই মোহাব্বতে উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রাণের বাইরে, আমরা সিলেটের মানুষ অনেক গর্বিত। এই সিলেটের জমিনে 360 ওলি আল্লাহর সম্রাট হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির আস্তানা। কথা ঠিক কিনা? ধন্য না সিলেটের মানুষ? বলেন ধন্য না? সিলেটের মানুষ ধন্য। আল্লামা সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহি জন্মভূমি সিলেটের জমিনে। কি কথা ঠিক কিনা? সিলেট ওলি আল্লাহর দেশ, সিলেট উলামায়ে কেরামের দেশ। এই সিলেট অসংখ্য হুফাজে কেরামের দেশ। সিলেটের মধ্যে যত আলেম, যত হক্কানি আলেম, যত ওলি আল্লাহ, যত পীর বুজুর্গ বাংলাদেশের আর কোন জেলায় নাই। ঠিক না? আবার সিলেটের মধ্যে স্কুল পড়েন না ছেলেরাও সুন্দর কোরআন পড়তে জানে, মাদ্রাসায় পড়েনারা তো জানে, একজন মাস্টারও সুন্দর কোরআন পড়তে জানে। বাংলাদেশের মধ্যে যত ওলি আল্লাহ বলেন, পীর সাহেব বলেন, বড় বড় কথা সবাই বলতে পারে, তবে শামসুল উলামা আল্লামা সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা মানুষ যেন সহি কোরআন শিখতে পারে, যে যেটি করুক না কেন সহি কোরআন যেন জানে। এই জন্য দারুল কেরাতের এই সিলসিলা এই জমিনের মধ্যে তিনি স্থায়ী করে গেলেন। কথা ঠিক না? উনি এটা প্রতিষ্ঠা করে গেলেন। শুধু বাংলাদেশে নয়, লন্ডন, আমেরিকা, জাপান পর্যন্ত দারুল কেরাত আছে। কি বলেন, আছে কি নাই? সিলেটের মানুষ কত ধন্য। এ বন্ধুরা রে আমার আল্লাহ পাক বলেন, এই সিলেটের শাহজালাল কোত্থেকে আসলেন? এত বড় আল্লাহর ওলি কোথায় পাইলেন আপনারা? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু, তিনি রাষ্ট্রপ্রধান হলেন। রাত্রি বেলা একটা ছোট্ট লাঠি হাতে করে করে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করেন। অন্ধকার রাত্রে অনেক দূরে আলো দেখা যায়। গভীর রাত নজর করে দেখতেছেন অনেক দূরে একটা আলো। তিনি ভাবলেন এই ঘরের মধ্যে কোনো মুসিবতে আছে, এত রাত্রে আলো জ্বলছে কেন? টুকটুক করে হেঁটে হেঁটে সেখানে গেলেন। যায় দেখতেছেন একটা বুড়ি মহিলা তার একটা যুবতী মেয়েকে ঘুম থেকে জাগায়। মেয়েটা ঘুম থেকে জেগে বলে, মা, গভীর রাত কেন ডাকলেন মা? পানি দিব নাকি? ওযু করবেন নাকি? তাহাজ্জুদ পড়বেন নাকি? বুড়ি বলে, না না মা গো, এই জন্য ডাকি না। কোনো খেদমত করা লাগবে নাকি? বলে, এই জন্য তোমারে জাগাই না। কি জন্য জাগাইলেন? বার মা মেয়েটাকে বলে, মা গো, আমাদের কতগুলা বকরি আছে, গভীর রাত বকরি দুধ গুলি দহন করব। মেয়েটা বলে, মা এটা রাত্রে কেন করবেন? এটা দিনে করলে হয় না। কয় না, এটা আমিরুল মুমিনিনের রাষ্ট্র, হযরত ওমর রাষ্ট্রপ্রধান। দিনে যদি করি আর রাত্রিবেলায় দুধ দোহায়া অন্ধকারের মধ্যে কিছু পানি মিশাইয়া নিয়া
5 কেজি দুধের 6-7 কেজি বানিয়ে দিতে পারবো, 10 কেজি হলে 15 কেজি বানিয়ে দিতে পারবো, বাজারে নিয়ে বিক্রি করলে আমাদের অনেক টাকা হবে। মেয়েটা বলে, মা এটা রাত্রি কেন করবেন, এটা দিনে করেন। কয়, হযরত ওমর রাষ্ট্রপ্রধান, তার শাসন বড় কঠিন, যদি এই কাজটা হযরত ওমর কোনোভাবে জেনে যায় আমাদের কঠিন বিচার হবে, জেল খাটতে হবে, আদালতের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। মেয়েটা বলে, মা হযরত ওমরের ভয় করলেন গো মা, তিনি একজন মানুষ যে আল্লাহ খাওয়ায় বাঁচায় পড়ায়, ওই আল্লাহকে ভয় করেন, ওই আল্লাহকে ভয় করেন, মা আল্লাহকে ভয় করেন। দুধের মধ্যে পানি মিশাবেন এমন কাজ করতে যাবেন না, এই হারাম খাবেন না, হারাম খায় আল্লাহকে ডাকলে আল্লাহ কবুল করবে না। মেয়ে মারে শিখায়। হযরত ওমর ঘরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথাগুলো শুনেন, কিছু বলেন না, ঘরের পাশে লাঠিটা গানলেন, সোজা মসজিদে চলে গেলেন। ফজরের আজান হয়ে গেল, হযরত ওমর নামাজের ইমামতি করলেন। নামাজ পড়ানোর পরে দাঁড়াইয়া ভাষণ দেন, তোমরা মুসল্লিরা যাও না, যাও না, সব থাকো। অমুক বস্তির কিনারে 2 জন মহিলা, একটা বুড়ি আর একটা যুবতী, একটা মা আর একটা মেয়ে, তাদেরকে 2 জনে যে নিয়ে আসো, তাদের কঠিন বিচার হবে। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ রে, তুমিও এখানে থাকো, যাও না, তোমার সামনে আজকের বিচার। এই সময় 2 জনে গিয়া তাদেরকে ধরে আনলো, আমিরুল মুমিনিনের সামনে আসলো। শত শত মুসল্লি সাহাবীরা বসে অপেক্ষায়, কি বিচার। হযরত ওমর বলে, মা সত্য করে বলবা গো মা, গভীর রাত এই মেয়েটাকে ঘুম থেকে জাগাইলা কেন? গভীর রাত্রে মেয়েটারে জাগাইছো কেন? মহিলা তো বলে ফেলল, হুজুর আমি কি জন্য জাগাইছি এটা আপনি জানেন না, জানলে এই প্রশ্ন আমাকে করতেন না, তবে আর কোনো প্রশ্ন করে আমাকে অপমান করিয়েন না, ওয়াদা করলাম জীবনে আর আমি অন্যায় করব না। হযরত ওমর জিজ্ঞাসা করে, মা সত্য করে বলবা, এই যুবতী মেয়েটা তোমার কি হয়? কয়, এটা আমার মেয়ে। তোমার মেয়েটার বিয়ে হয়েছিনি? কয় না। মা আমি তোমাকে ক্ষমা করবো একটা শর্তে। কয়, শর্তটা কি? কয়, তোমার মেয়েটারে বিয়া দিবানি? কয়, কোন জায়গায়? কয়, আমার ছেলের কাছে। কয়, আপনার ছেলেকে? কয়, এই যে আমার পাশে বসা আব্দুল্লাহ, এটা আমার ছেলে, আমার ছেলের কাছে তোমার মেয়েটাকে যদি বিয়ে দাও তাহলে আমি তোমাকে ক্ষমা করতে রাজি। ভিতরের থেকে সুবহানাল্লাহ বের হয় না। এই সময় বলে, হুজুর আমি রাজি, আমি রাজি। হযরত ওমর ছেলের বিয়ে পড়ালেন, দাঁড়িয়ে ভাষণ দিলেন, আমি আর একজন রাজা বাদশার মেয়ে চাই না, মন্ত্রী মিনিস্টারের মেয়ে চাই না, কোটিপতির মেয়ে চাই না, শিল্পপতির মেয়ে চাই না, উচ্চ শিক্ষিত চাই না, সুন্দরী রূপসী চাই না, যেই মেয়েটার মধ্যে আল্লাহর ভয় আছে,
যে মেয়েটার মধ্যে আল্লাহর কোরআন আছে, এমন একটা মেয়ে আমার ছেলের জন্য আল্লাহ, এমন একদিন আমি ওমর থাকবো না, আমার ছেলে আব্দুল্লাহ থাকবো না, তার এই স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান দুনিয়াতে আসবে তাদের দ্বারা এই দুনিয়াতে ওলি আল্লাহ পয়দা হবে। ইমাম হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওনার লাইফ হিস্টোরি তালাশ করেন, সাজারা তালাশ করলে দেখা যায় এই আল্লাহর ওলি ওই হযরত ওমরের বংশ, আব্দুল্লাহ ইবনে ওমরের বংশ থেকে তিনি ওলি আল্লাহ হইয়া, ওলির বাদশাহ হইয়া বাংলাদেশে আসছে। আজ আমাদের মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা ভালো হয় না, বাবা হালাল খায়া সন্তান জন্ম দেয় না, এই জন্য ভালো সন্তানের আশাও করতে পারি না, ঠিক না? আস্তে আমার ভাইয়ের একটু লড়িয়েন না, লড়িয়েন না, অনেক সুন্দর কথার সামনে আসতেছে, সুন্দর কথাগুলো সামনে আসতেছে, কথা বলবেন না, আমার দিকে তাকান, সবাই আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এখন আমার আল্লাহ বলেন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যেই মহিলা পদমস্তক ঢাকনা দিয়া রাখে, যে মেয়ে লোকটা নিজের লজ্জাস্থানে হেফাজত করে, মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত আড়াল করে রাখে, আর আল্লাহ যেভাবে পর্দার হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, আল্লাহ যেভাবে হেফাজতের নির্দেশ দিয়েছেন তেমনি ভাবে যারা আপাদমস্তকটা হেফাজত করে রাখে, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا। এবার অনেক পুরুষেরও দোষ আছে, মেয়ে ঘরে পর্দায় রাখতে চায় না, আড়ালে রাখতে চায় না, পুরুষেরও দোষ আছে। আবার কিছু কিছু পুরুষেরা মহিলাদের সামান্য অপরাধ মানিয়ে নিতে চায় না, হুট করে তালাক, হুট করে তালাক, ঠিক না? আপনাদের এলাকায় আছে কি নাই আমি জানি না, কত তালাক দিয়া তালাক প্রাপ্ত নারী ঘর সংসার করে, তালাক প্রাপ্ত মহিলা নিয়ে ঘর সংসার করে, সন্তান জন্ম দেয়, কত হারাম সন্তান এই জমিন নাপাক করে দিয়েছে। রে ভাইয়েরা আমার, একটা মহিলা তার বাবার বাড়ি মায়ের বাড়ি, মা বাবা ভাই বোন ছেড়ে আপনি স্বামীর ঘরে আসছে, এই মেয়েটার ভুল হতে পারে, অন্যায় হতে পারে, তবে সব দোষ ধরা যায় না। আমার আল্লাহ বলেন যখন দেখবে তোমাদের স্ত্রীরা কঠিন কোন কবিরা গুনাহে লিপ্ত হয়ে গেছে, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, কোন একটা কঠিন অন্যায় লিপ্ত হয়ে গেছে, ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, কবিরা গুনাহ করে ফেলছে,
তখন ধরিয়া তোমার বিবিরে তুমি মারতে যাইও না, গালে আঘাত করিও না, তার মাথায় আঘাত করিও না, তার নাকের মধ্যে আঘাত করিও না, তার চোখের মধ্যে আঘাত করিও না, তার মুখের মধ্যে আঘাত করিও না, তার হাত ভেঙে দিও না, তার পাও ভেঙে দিও না, রক্তাক্ত করে দিও না। তুমি ধৈর্য ধরো, শরীয়তের বিধান মতো তুমি বিচার কার্য পরিচালনা করো। যদি দেখো অন্যায় করে, এক নম্বরে তোমার উপরে বিধান, ফাইজুহুন্না, তোমার বিবি যদি অন্যায় করে তার বাপের কাছে বিচার দিতে যাও না, মায়ের কাছে বিচার দিও না, চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার দিও না। তুমি স্বামী, তোমার স্ত্রী, তোমরা দুইজন নির্জনে তো একটা রুমে অবশ্যই বাস করো। রুমের দরজা দিয়া এইবার তোমার বিবির সামনে নিয়ে তুমি স্বামী, তোমরা স্বামীরা তোমাদের বিবিদেরকে উপদেশ দাও, বিবি তোমার এই অন্যায়টা আর করবা না, তোমার এই অন্যায়টা আমি পছন্দ করি না, এমন অন্যায় আল্লাহ পছন্দ করে না, তুমি এর দ্বারা গুমরাহ হয়ে যাইবা, জাহান্নামী হয়ে যাইবা, তুমি এটার জন্য তওবা করো। এইভাবে উপদেশ দিবেন। 2 নম্বরে, যদি উপদেশ না মানে, এরপরও আপনার স্ত্রী যদি আপনার কথার বাহিরে চলে, এরপরে অন্যায় করে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এবার স্বামী স্ত্রী এক ঘরে থাকো, তবে এক বিছানায় থাকবা না। স্বামী স্ত্রী একই ঘরে থাকবা, এক বিছানায় থাকবা না, কিন্তু ঘর আলাদা করবা না। বিছানা আলাদা করো, খাট আলাদা করো, একই ঘরে থাকবা। মহিলারা সবচেয়ে বেশি দুঃখ পায়, স্বামী যদি বিবিরে ত্যাগ করে, বিছানা ত্যাগ করে, এক ঘরে থাকবা। এই জন্য রাতের কোন সময় তুমি স্বামীর কাছে যে নত হতে পারে, মাপ চায়া ক্ষমা প্রার্থনা করে শোধরায়া নিতে পারে। এই জন্য একটা ঘরে থাকবা। তবে সাবধান, তোমার বিবির কোনো অপরাধের কারণে তুমি একটা রুমের মধ্যে তালা মারিয়া, বাহিরে তালা মারিয়া, অথবা আলাদা ঘরের মধ্যে রাখিয়া বাহিরে তালা মারিয়া তুমি রাখবে না, আর এক ঘরে যায় তুমি থাকবা না। কেননা মহিলারা মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে, এই মহিলা একা ঘরের মধ্যে আত্মহত্যা করতে পারে, গলায় ফাঁসি দিতে পারে, বিষ পান করে মারা যাইতে পারে। তাহলে তুমি স্বামী সকালবেলায় মার্ডার কেসের আসামি হয়ে যাবে। এই জন্য বিছানা আলাদা করবা, ঘর আলাদা করবা না, আর বিছানা আলাদা করলো পাহারা দিয়া রাখবা। 3 নম্বরে, এখন বিছানা ত্যাগ করার পরেও যদি সে সোজা না হয়, তুমি স্বামীরে না মানে, আইন না মানে, আল্লাহর বিধান না মানে, তাহলে 3 নম্বর বিধান, ওয়াদরিবুহুন্না, এবার একটু মারবে। প্রথমে মারবে না, এবার দ্বিতীয়বার মারবে, তৃতীয়বারে মারবে। তবে মারবা যে জুলুম যেন না হয়। কান ফাটিয়ে দিও না, মাথায় বাড়ি দিও না, নাকে বাড়ি দিও না, চোখে গুতা মারিও না, খোঁচা দিও না, বুকের মধ্যে আঘাত করিও না, হাত ভেঙে দিও না, চুল ধরে টানবে না, এমন আঘাত করবে না যে আঘাতের কারণে তার চেহারায় দাগ পড়ে যাবে, হাত পাও ভেঙে যাবে, পঙ্গু হয়ে যাবে, অকেজ হয়ে যাবে। শাস্তি দাও, তবে শাস্তিটা যেন জুলুম না হয়। এই শাস্তি দেওয়ার পরে যদি মানিয়ে নেয় স্বামীরে, আর অন্যায় করব না, তোমার মতের বিরুদ্ধে যাব না, আল্লাহ আইনের বিরুদ্ধে যাব না, তখন আর সামনে বাড়িও না, তখন একে অপরের মানিয়ে নাও, মানিয়ে নাও। ফালা তাবগু আলাইহিন্না সাবিল
সাবিলিল্লাহ। বিকল্প রাস্তা তালাশ করবা না, তালাক দিয়া চিরতরে সম্পর্ক ছিন্ন করে দিও না, দিও না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই বন্ধুরা রে আমার, স্বামী সরকার বাজার থেকে আসছে, মাছ তরকারি চাই ডাইল সব নিয়ে বাজার থেকে আসছে। স্ত্রী ঘরের মধ্যে মাছ কুটে তরকারি করে ভাত পাক করে। স্বামী ঘরের দরজায় আসিয়া এইভাবে দরজার মধ্যে টোকা মারল। বেগম বুঝতে পারলো তার স্বামী বোঝা নিয়ে ঘরের দরজায়। এখন মাছ কাটা বন্ধ, তরকারি কাটা বন্ধ, ভাত পাকানো বন্ধ। স্বামী ডাক দিছে সব বন্ধ করে স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে, স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে। আর স্বামীর ডাকে সাড়া দিতে যায় যদি তরকারি পোড়া যায়, যদি মাছ বিলাই খেয়ে ফেলে, যদি তরকারি নষ্ট হয়ে যায়, তাহলে এটার জন্য তুমি মহিলা দায়ী না। এগুলা তোমার টাকার সম্পদ না। যেই স্বামী ডাক দিছে ওই স্বামীর সম্পদ, স্বামীর ডাকে সাড়া দিতে গেলা স্বামীর সম্পদ নষ্ট হয়েছে, এটার জন্য মহিলা দায়ী থাকবে না। সুবহানাল্লাহ কর না। এখন ঘরের দরজায় যায়, দরজাটা মেল, ঘরের দরজা খুলিয়া নজর করে দেখলেন স্বামী বাজার সদাই নিয়া বাহিরে দাঁড়ানো। আপনি মহিলা দরজাটা খুলে দিয়া প্রথমেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলেন আমার সাথে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ঘরে ঢুকতে সালাম দিবেন, বিবিরে সালাম দিবেন, বিবি স্বামীকে সালাম দিবে, বাবা সন্তানের সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে, ভাই ভাইকে সালাম দিবে। আল্লাহর রহমত সকলের উপরে আসবে, শান্তি নাজিল হয়ে যাবে। আর বাবা সন্তানের সালাম দেয় না, সন্তান মা বাপরে সালাম দেয় না, স্বামী বিবিরে সালাম দেয় না, বিবি স্বামীরে সালাম দেয় না। কথা ঠিক না? আর বেগানা পুরুষের আসসালামু আলাইকুম, বেগানা হুজুর আসসালামু আলাইকুম, কে শান্তি করছে লাগে। আমার ভাইয়েরা রে খেয়াল করেন, কথা আমি শেষ করে আনছি। এখন দরজা খুলে দিয়া সালাম দিলেন, সালাম দিয়া বললেন স্বামী আমি এতক্ষণ সংসারের কাজ করেছি, আর তুমি কষ্ট করে বাজারে যে আমাদের জন্য চাল ডাল মাছ তরকারি নিয়ে আসছো, তবে আমাকে একটু দাও, তোমার কষ্টের সাথে আমি শেয়ার হই। স্বামীর হাত থেকে বাজার সদাইটা গ্রহণ করলেন। আল্লাহর হাবিব বলেন এই মহিলাকে আল্লাহ কি দিবে? স্বামী ডাকার সাথে সাথে সামনে যায় দাঁড়ায় সালাম দিয়া বাজার সদাই গ্রহণ করার সাথে সাথে এই মহিলার আমলের মধ্যে আমার আল্লাহ অর্ধেক জিহাদের সওয়াব দান করে দিবে। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। অর্ধেক জিহাদের সওয়াব। এরপরে স্বামী করে আসছে, কথা কর গেলে আপনি কথা কইেন না, যেমনি আছেন এমনি থাকেন, বেশি লাটতেন যায়েন না। কাফিলা গাছ 3 লাড়া দিলে বাঁচে না, রাহেন আবগাইয়া ভরে আবগাইয়া, যেমনি আছে এমনি থাও, আমার বুঝবো তাও গাবো। কষ্ট হয় আপনার কথা বুঝতে, বিরক্ত তো লাগছে। আমার ভাইয়েরা রে, কথাটা বলতেছিলাম আমি তো ভুলে গেলাম। স্বামী ঘরে আসছে, স্বামী ঘরে আসার পরে স্বামী এখনো চায় না, চাওয়ার আগে আগে যদি স্বামীরে ভাত দেয়, স্বামী চাওয়ার আগে আগে যদি পানি আগে দেয়, স্বামী চাওয়ার আগে আগে যদি কাপড়টা ধুইয়া দেয়, স্বামী চাওয়ার আগে আগে যদি স্বামীর খেদমত করে, স্বামীর মনটা খুশি করে,
ওই মহিলার আমলের মধ্যে আমার আল্লাহ 8 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়ার সওয়াব দান করে দেয়। স্বামী বলার পরে যদি কাজটা করে, স্বামী অনুমতি দেওয়ার পরে যদি কাজ করে, ওই মহিলার আমলের মধ্যে আমার আল্লাহ 8 ভরি রূপা সদকা করে দেওয়ার সওয়াব দান করে দেয়। এই জন্য আমার ভাইরা, আমার আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়া হাবিব, দুনিয়ার ইমানদার মুসলমানকে জানিয়ে দেন, তারা যেন রাস্তায় চলাচল করে কত রঙের মহিলা চলবে। ও মহিলারা, কত রঙের পুরুষ রাস্তাঘাটে থাকবে। তোমরা পুরুষেরা তোমাদের চোখের নজরটা নিম্নগামী করে রাখবে। বারবার কোনো মেয়ের দিকে তাকাবে না, কোনো যুবতীর দিকে তাকাবে না, পর মহিলার দিকে তাকাবে না, নজরটা হেফাজত করবে। 2 নম্বরে ওয়াহফাজু ফুরুজাহুম, তোমরা ইমানদার পুরুষেরা লজ্জাস্থান হেফাজত করবে। আগে বললেন নজর ঠিক, পরে বললেন লজ্জাস্থান ঠিক করো। তাহলে লজ্জাস্থানের কথা আগে বললেন না কেন? আগে পড়ে নজর, আগে পড়ে নজর। এই নজরের দ্বারা হারাম কাজে মানুষ লিপ্ত হয়। এই জন্য নজরকে বললেন আগে হেফাজত করো। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে এটার দ্বারাই তোমাদের পবিত্রতা। আল্লাহ আরো বলেন, কুল্লিল মুমিনাত, হাবিব মুমিনা নারীদেরকে জানিয়ে দেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, বাড়িতে পিসাব আসবে, বাড়িতে নেতা আসবে, বাড়িতে মেম্বার আসবে, বাড়িতে এমপি আসবে, বাড়িতে সংসদ সদস্য আসবে, নির্বাচনের সময় কত পার্টি ভোট নেওয়ার জন্য আসবে, ভোট চাইতে আসবে। কথা ঠিক না? আফা, ভাবি, চাচি, খালা, ই কত নঙ্গে কয়, আফারে কয়া যাই অমক মার্কায় ভোটটা চাই, চাচি আম্মারে বলে যায় অমক মার্কায় ভোটটা চাই। কি রঙে তাজে তো আছে, কত সুর মিলে কয়। কি কথা ঠিক না? আর আপারা, চাচিরা, খালারা রাস্তায় লামিয়া গেটের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখে। বাবাজিরা রে আমার আল্লাহ বলেন, হাবিব দুনিয়ার ইমানদার মহিলা করে জানিয়ে দেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মহিলারা যেন কোন পুরুষের দিকে না তাকায়, নজরটা যেন নিম্নগামী করে রাখে, তারা যেন নজর হেফাজত করে, চোখটা যেন ঠিক করে রাখে। বাড়িতে বিয়া হবে, কোন বিয়ার মজলিসে যায়া দুলার দিকে যেন না তাকায়, মেয়েরা ছেলেরা একসাথে যেন গায়ে হলুদ না দেয়, রংবাজি না করে, রিসোর্টে না যায়, পার্কে না যায়, পিকনিকে না যায়, মহিলারা যেন নজর হেফাজত করে রাখে। আর কি করে? ওয়াহফাজনা ফুরুজাহুন্না, মহিলারা যেন লজ্জাস্থান হেফাজত করে রাখে। এই মহিলাদের লজ্জাস্থান আমানত। আজ এই বেপরদার কারণে অনেক মহিলারা আপন স্বামী, যেই স্বামীর টাকা খায়, যেই স্বামীর বাড়ি ভোগ করে, যেই স্বামীর সম্পদ ভোগ করে, এমন স্বামীর মাথায় বাড়ি দিয়া, স্বামীর চালান মারিয়া, স্বামীর গলায় ছুরি দিয়া বেগানা পুরুষের পিছনে যা চলে যায়, স্বামীর লাখ লাখ টাকা সোনা রূপা নিয়ে পর্যন্ত চলে যায়। এই জন্য বলা হয়েছে, তোমরা মহিলারা বাড়িতে হুজুর আসবে, আলেম আসবে, পীর ফকির আসবে, বালামন্দ আসবে, কোনো দিন ঘরের বাহিরে যায়া দরজার পাকি দিয়া কোনো পুরুষের দিকে তোমরা তাকাবে না, নজর হেফাজত করবে। নজর হেফাজত থাকলে তোমাদের লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, কন্যা একটু আল্লাহু আকবার।
আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা মহিলারা সৌন্দর্যের পোশাক গায়ে দিয়া রাস্তায় যাইও না, যাইও না, যাইও না। তোমার নেকলেস, তোমার কানের দুল, তুমি মহিলা তোমার হাতের চুড়ি, এটা যেন কোনো বেগানা পুরুষের নজরে না পড়ে, বেগানার দিকে যেন না পড়ে, বেগানার সামনে ব্যবহার করবা না। আজকাল মহিলারা স্বামী যেই ঘরে সুন্দর কাপড়টা আলমারির ভিতরে রাখে, সুন্দর জেওয়ার অলংকার কৌটার ভিতরে কাগজ, এর ভিতরে আলমারির ভিতরে সিন্ধুকির ভিতরে লুকিয়ে রাখে। স্বামীর কিসমত এত খারাপ, স্বামীর সামনে ব্যবহার করে না, কিন্তু বাহিরে যখন যায় তখন ব্যবহার করে বাহিরে যায়। কথা ঠিক না? ব্যবহার করে বাহিরে যায়। কিন্তু আমার আল্লাহ কি বলেন? ওয়ালা ইউবতিনা জিনাতাহুন্না, কোন অবস্থায় তোমরা মহিলারা এগুলা প্রকাশ করবে না, প্রকাশ করবে না। তবে তোমরা মহিলারা ওয়ালিয়াদরিবনা বিখামরিহিন্না আলা জুয়ুবিহিন, একটু আল্লাহু আকবার বলেন। এই যুবকরা জোরে বলো আল্লাহু আকবার। তোমরা মহিলারা পাতলা কাপড়ের ওড়না ব্যবহার করিও না, তোমরা পাতলা কাপড়ের ওড়না ব্যবহার করো না। কেননা পুরুষের শরীর মহিলাদের শরীর এক না। মহিলাদের বক্ষ দেশ সারা পৃথিবীর সকল মানুষের রিজিকের ভান্ডার। এটা একটা পরশ্রীকাতর এলাকা, কাজে এটা ভারী কাপড় দিয়া ঢাকনা দিয়া রাখো। তোমার ঘাড়, তোমার মাথার চুল, তোমার সিনা বক্ষ দেশ ভারী কাপড়ের ওড়না দিয়া তোমরা পেঁচিয়ে রাখো। কোন বেগানা পুরুষের, চরিত্রহীন মানুষের নজর যেন তোমার শরীরের মধ্যে, তোমার চেহারার মধ্যে, তোমার বক্ষ দেশে নজরটা না পড়ে। ওয়ালা ইউবতিনা জিনাতাহুন, এই কথাটা এই আয়াতে দুইবার বলছে আল্লাহ, এটা তাকিদ। কোন অবস্থায় তোমাদের সৌন্দর্যের শাড়ি, সৌন্দর্যের পোশাক ব্যবহার করে রাস্তায় রাস্তায় হাঁটিও না। এরপরে আল্লাহ পাক বলছেন, যদি তোমরা ব্যবহার করতে হয় সুন্দর শাড়িটা, সুন্দর ওড়নাটা, সুন্দর জাকজমকের কাপড়, সুন্দর জুতা, সুন্দর কোন যদি বেশভূষা, তাহলে এগুলা কোথায় ব্যবহার করবো? আমি আল্লাহ বললাম ইল্লা লিবুলাতিহিন, তোমরা মহিলারা এই সৌন্দর্যের পোশাক, সৌন্দর্যের অলংকার যদি ব্যবহার করতে হয় তোমাদের স্বামীদের কাছে ব্যবহার করো। স্বামীর নজরে যেন ভালো দেখা যায়, স্বামীর সামনে ব্যবহার করো, বেগানা পুরুষের সামনে ব্যবহার করিও না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আও আবাইহিন্না, বাপ দাদা যাদের সাথে বিবাহ হারাম তাদের সামনে ব্যবহার করো। আও আবনাইহিন্না, তোমাদের সন্তানদের কাছে ব্যবহার করো। ইলা আখির। এই আয়াত অনেক লম্বা, অনেক বড়। এক কথায় যাদের সাথে বিবাহ হারাম তাদের কাছে এগুলা ব্যবহার করো। আর বিশেষ করে এক নম্বরে তোমাদের স্বামীর সামনে ব্যবহার করো। স্বামীর মনটা খুশি রাখো, স্বামীর মনটা জয় করো, তাহলে আল্লাহ খুশি হবে। তোমার জন্য জান্নাতের দরজা খোলা খোলা খোলা। কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, আমি আবার প্রথম কথায় আসলাম, কারো ঘরে যেতে হলে অনুমতি নিয়ে যাওয়া লাগবে। বেপরদার বিধান সবাইকে মেনে চলতে হবে। কোন মহিলা নজরে পড়ছে সাথে সাথে নজর হেফাজত করবেন। জিনাল আইনে নাজরুন, চোখের জিনা বারবার নজর করা। জিনাল পাহামে কালামুন, মুখের জিনা হলো বারবার কথা বলা। জিনাল উজুনে সামউন, কানের জিনা হলো কোন মহিলার কথা শোনা, মহিলার গলার আওয়াজে গান শোনা।
অথবা পুরুষের গান মহিলারা শোনা, তারপরে জিনা লিয়াদে বাদশুন, হাতের জিনা হলো কোন মহিলার দিকে হাত প্রশস্ত করা। জিনার রিজলাইনে খতা, পায়ের জিনা হলো কোন মহিলার দিকে হেঁটে হেঁটে আগেয়া যাওয়া। জিনাল কালবে ইস্তাহা, অন্তরের জিনা হলো ইস্তেহা করা, আকাঙ্ক্ষা করা। কাজে তোমরা এইসব জিনা থেকে বেঁচে থাকবা। আর এইসব হাকিকি জিনা এগুলার দ্বারাই ঘটে যায়। চোখ যদি ঠিক হয়, অন্তর যদি ঠিক হয়, হাত যদি ঠিক হয়, চলা যদি ঠিক হয়, তাহলে জিনা আর এই জমিনে থাকবে না, থাকবে না। খোদার গজব আসবে না। আল্লাহর রহমতের দ্বারা জমিন পরিপূর্ণ হয়ে যাবে, গজব আসমানে চলে যাবে, আল্লাহর রহমত জমিন ভরপুর হয়ে যাবে। আমরা সবাই কথাগুলি আমল করতে রাজি আছি কিনা? জোরে বলেন রাজি আছেন? একটু দুইটা হাত সোজা করে ধরেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন।